আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমরা আরও ভালো আছি, কারণ কাজের ফাঁকে ফাঁকে মনকে আনন্দ প্রফুল্ল করার জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য ঘুরতে হয়। বিভিন্ন প্রদর্শনীয় স্থান দেখতে হয়। আমার এবং আমার ফ্যামিলির সুন্দর সুন্দর দৃশ্য দেখার খুব সবসময় শখ। বিধায় আমরা কাজের ফাঁকে বিভিন্ন জায়গা ট্যুর দেই বা ঘুরতে যাই। তা এমনই একটি ভিডিও আজকে করলাম। আমরা ঘুরতে যাচ্ছি, একটি ব্রিজের উপর দিয়ে আমরা সবাই মিলে, ফ্যামিলির সকল সদস্য মিলে আমরা ঘুরতে যাচ্ছি, এবং ঘুরতে যেয়ে আমরা সুন্দর সুন্দর প্রদর্শনীয় জায়গায় যাব এবং সুন্দর সুন্দর জিনিস দেখব। এরই মাঝে আমাদের ব্রিজটা শেষ হয়ে গেল, আমরা চলে আসছি পাহাড়ের এলাকার ভিতর। আসলে দেখেন আপনারা নিজেরাই, পাহাড় পছন্দ না এমন কোনো মানুষ আমার মনে হয় নেই। যে মানুষই হোক না কেন, পাহাড় তাদের পছন্দ হবেই, কারণ পাহাড়ের ভিতর থাকে উঁচু উঁচু পাহাড়, আবার পাহাড়ের মাঝে মাঝে অনেক নিচু, অনেক সুন্দর সুন্দর গাছ, আরও অন্যান্য অনেক ধরনের সবুজ শ্যামল অনেক দৃশ্যমান জিনিস থাকে। তা আমরা ঠিক গাড়িতে বসে থাকলেও অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারছি। তা মনে করলাম যে এই সুন্দর সুন্দর জিনিসটা আমার দর্শক বন্ধুদেরও দেখার সুযোগ করে দেই। তাই কি করলাম, আমরা একটু ভিডিও করলাম। আমরা সরাসরি দেখছি, তবে আমার বন্ধুরা অবশ্যই সরাসরি না দেখতে পারলেও মোবাইলেই যেন দেখতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগটা। আপনারা দেখেন, পাহাড়ের ভিতর দিয়ে যদি আপনি, যে রাস্তাগুলো আছে এত সুন্দর, এত চমৎকার, দেখলে আপনার চোখ ধাঁধায় যাবে। তেমনই একটি দৃশ্য আমি মোবাইলে ধারণ করেছি এবং আপনাদেরকে দেখার জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। এই ভিডিওতে সামনে কত সুন্দর সুন্দর সিনারি এবং কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে। আমি সেই জিনিসগুলো কালেক্ট করেছি এবং আপনাদেরকে দেখাবো। পাহাড়ের মাঝে কত সুন্দর সুন্দর ঝিল বা লেক বলে, এখানে মাছ মারা যায় এবং দেখতেও খুব সুন্দর। এত সুন্দর দৃশ্য দেখলে আপনার মন এমনিতেই ভরে যাবে। ঠিক তেমনই একটা দৃশ্য এখানে। আপনারা আবার এখানে পার্কেরও ব্যবস্থা আছে। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যদি যান, তাহলে এই ঝিলের ভিতর দিয়ে বাচ্চাদের বোটে চড়াইতে পারবেন এবং ওখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, সুন্দর একটা সময়, যেটা আপনার মন এবং আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চার মনকে অনেক প্রফুল্ল করে তুলবে। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, চতুর্দিকে পাহাড়, তার মাঝে আছে সুন্দর একটা ঝিল বা অনেকগুলা ঝিল থাকে এমন। ঠিক তেমনই ঝিলগুলা কত সুন্দর লাগে। আপনারা যদি সরাসরি যে কখনো দেখার সুযোগ হয়, অবশ্যই আপনারা যাবেন, এখানে যেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। যেমন আমি আমার যে কোনো কাজের প্রয়োজনে আমি গিয়েছিলাম এবং ওই সাথে আমার ট্যুরটাও করে আসলাম, আমার ফ্যামিলিকেও এই সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিলাম। তা আপনারাও অবশ্যই আপনাদের ফ্যামিলি, আপনাদের বাচ্চাদের এই সুন্দর দৃশ্য সরাসরি দেখার সুযোগ করে দিবেন, তাতে তাদের মন ভালো থাকবে। তাদের যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো কিছুর জন্য তাদের মনটা খুব ভালো লাগবে এবং তারা খুব আনন্দ পাবে। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বলার। তা আমি এই দৃশ্যগুলো আপনাদের দেখাই। আপনারা দেখেন কি সুন্দর দৃশ্য, আমার নিজেরই দেখে মনটা ভরে গেছে। আমার ফ্যামিলি খুব খুশি, খুব আনন্দিত তারা।
যে এত সুন্দর দৃশ্য তারা সরাসরি দেখতে পারল। যাই হোক, আমরা আমাদের প্রদর্শনে আরও স্থানে পৌঁছায় গেছি। এই যে একটা মসজিদ, দেখেন কত সুন্দর একটা মসজিদ। তো এই মসজিদে আমরা এর পাশেও আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জিনিস আছে। আমরা সে জিনিসগুলোও আপনাদেরকে দেখাবো। মসজিদটা আমরা যেহেতু আমাদের আসতে আসতে বিকাল হয়ে গেছে, অবশ্যই আমরা এখানে সন্ধ্যা লাগার পরে এই জায়গাটা খুব সুন্দর দেখাই, খুব সুন্দর লাইটিং করা। এখানে আমরা সন্ধ্যা লাগার পরে দেখব সুন্দর সিনারিগুলা। এখানে আমরা নাস্তা করব, সন্ধ্যার নাস্তা করে তারপরে আমরা বাসায় চলে যাব। তো এখন যেহেতু বিকেলে আমরা চলে আসছি, ছেলে মেয়ে ওখানে ওরা একটু খেলা করছে, ওরা একটু ভিডিও করছে। তা আমি বললাম যে এত সুন্দর জায়গা আসছে, অবশ্যই তো ভিডিও করবে, ছবি তুলবে, এটাই তো। এখন প্রায় সন্ধ্যা লাগার পথে, সন্ধ্যা লেগে যাবে এখনই। হ্যাঁ, সন্ধ্যা লেগে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। মসজিদটার লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখেন মসজিদটা কত সুন্দর দেখা যায়, এত সুন্দর। আর যত একটু অন্ধকার হবে ততই এই মসজিদের মানে খুব দৃশ্যমান হবে এবং খুব সুন্দর দেখাবে। তা আমরা এখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে এই মসজিদটা দেখাচ্ছি এবং আমরাও দেখছি। এই যে আস্তে আস্তে দেখেন অনেকটা অন্ধকার হয়ে গেছে, একটু রাত হয়েছে, তাই মসজিদটা কত সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, অবশ্যই আপনারা আসবেন, এখানে দেখবেন। এর পাশে আছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এখানে চতুর্দিকে কত সুন্দর সিনারি, একটা লেক আছে, লেকের উপরে সুন্দর একটা ব্রিজ আছে এবং ব্রিজের এত সুন্দর লাইটিং। আমি আর আমার ওয়াইফ আমরা একটু হেঁটে হেঁটে ব্রিজের দিকে যাচ্ছি। আমরা ব্রিজের দিকে যে অবশ্যই ব্রিজের কাছাকাছি যাব না, একটু বসলাম, ওখানে বসে আমরা একটু গল্পও করলাম। আমাদের সাথে অন্য একটা ফ্যামিলির ভাই এবং ভাবি ওরাও বসলো, বসে গল্প করলাম। গল্পের পাশাপাশি আমরা ব্রিজটা খুব সুন্দরভাবে উপলব্ধি করছি, দেখছি এবং ভিডিও করছি। যাক, অনেকটাই সন্ধ্যা লেগে রাত হয়ে যাচ্ছে, আমরা এখন একটু নাস্তা করব। পাশে এই যে লেকটা আছে, লেকের ভিতরেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, চতুর্দিকে পানি, দোতলা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা ফ্যামিলিকে নিয়ে একটু সন্ধ্যার নাস্তা করছি, নাস্তা করব এখানে। নাস্তা করে আমরা একটু গল্প করছি, গল্প শেষ করে হয়তোবা আমরা বাসায় চলে যাব একটু পরেই। এত সুন্দর দৃশ্যটা দেখে আসলেই আমার ফ্যামিলি খুব আনন্দিত হয়েছে যে তারা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেরেছে। এই দৃশ্যটা আপনাদেরকেও দেখার জন্য আমি অনুরোধ করছি এবং এই ভিডিওটা করাই শুধু আপনাদের উদ্দেশ্যে। যে আমাদের ট্যুরে এইখানে আমাদের ঘোরা শেষ, ঘুরতে শেষ করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হয়তো কিছু সময় লাগবে আমাদের বাড়ি পৌঁছাইতে। তো বাড়ি যেয়ে এটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিও তৈরি করে দেব বা দেখাবো। তবে এই ভিডিওতে আপনাদের শুধু সিনারিটাই দেখালাম আর দর্শনীয় যে জায়গাটা, এই জায়গাটাই দেখালাম। আপনারা আপনাদের ফ্যামিলি এবং ছেলেমেয়েদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য ট্যুর করবেন। আমাদেরকেও আপনারা সুন্দর সুন্দর ট্যুরের ভিডিও এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য
উৎসাহিত করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। আমাদের উৎসাহিত করবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আমরা এইমাত্র বাসায় এসে পৌঁছে গেছি, অনেক কষ্ট হয়েছে। অবশ্যই ছেলে দৌড়ায়ে চলে আসছে বাসায় আগে, এসেই সে কাপড় চোপড় সব কিছু খুলে ফেলছে। কাপড় খুলছে, এখন আমার মেয়ে আর আমার ওয়াইফ ওরা বাসায় ঢুকছে, ছেলে আবার পিছনে কাপড় খুলে ওদের সাথে মজা করছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।